এই ছবিতে আমরা যখন প্রথম ঝলকটা আপনার দেখেছিলাম, মানে প্রত্যেকটা চরিত্রই তো ভীষণ অন্যরকম হয়, এই চরিত্রটার মধ্যেও একটা ডিফারেন্সিয়েট ছিল। প্রথম যখন শুনলেন যে দুলালের পরিচালনায় আসছে, কেমন লেগেছিল? আমি প্রথমে ভাবছিলাম যে দুলাল স্পোর্টস জার্নালিস্ট হিসেবে খুবই পরিচিত এবং কিছু কিছু ক্ষেত্রে সমালোচিত, কারণ খুব স্ট্রেট লেগে। কিন্তু অনেকদিন ধরে তার সাংবাদিকতা, এবার সে একটা ছবি করতে আসবে বলে আমার একটু মনে হচ্ছিল যে কি হবে জানি না, কিন্তু গোলন্দাজি তো স্ক্রিপ্টটা করেছে, অ্যান্ড অফকোর্স একজন সাংবাদিক মানে তার একটা অল্প অ্যাগ্রেসিভ এটা থাকে। তো ছবিটা শুরু হয়েছে, ছবিটা শুরু হওয়ার প্রথম ছবি, দেন নতুন একটা ডিরেক্টর ছবি করতে গেলে তাকে সাপোর্ট করা বা প্রডিউস করা জিনিসটা সেরকম লোক চট করে পাওয়া যায় না। এছাড়া বিভিন্ন রকম ভাঙাভাঙির মধ্যে দিয়ে এটা সেটা শিডিউল বদলানো, অনেকগুলো অ্যাক্টার্স ছিল, আমি ছিলাম, আমি আছি, জিতু আছে, সুহত্র আছে, হ্যাঁ, তারপরে মিথিলা আছে, সায়ন আছে, ফলত সবার ডেট সেট করে মোটামুটি একটা এর মধ্যে করা যাচ্ছে। এরকম একটা ছবি যা বলবার আগে, মানে সিনেমা হলে দেখার আগে পর্যন্ত যা যা কথা বলার আপনি বলে ফেলেছেন, নতুন করে আর হয়তো সেই অর্থে কিছু বলার নেই। কিন্তু তাও এই ছবি যখন প্রথম ভাবনা এলো, সবাই একটাই প্রশ্ন করছে যে প্রথম ভাবনাতে এরকম গোয়েন্দা চরিত্র নিয়ে কাজ। বললাম যেহেতু যে তোমার মধ্যে অনেকটা গোয়েন্দা সুলভ মনোভাব আছে, এই যে প্রশ্ন করছো, এই গোয়েন্দা সুলভ মনোভাবটাকে আমি সুরসুরি দিয়েছি। কিন্তু আমাদের সাহিত্যে দেখা গোয়েন্দা বা টিপিক্যাল গোয়েন্দার মতো না, সেটা তো ফিল্ম দেখলেই বুঝে যাবে। মানে হয়তো কোনো কোনো সময় মনে হতে পারে কি প্রেমের মুভি, এটা কি সমাজের কোনো চিত্র তুলে ধরার মুভি, এটা মনে হতে পারে। কিন্তু তো আমার মনে হয় মুভিটা দেখলে তুমি বুঝতে পারবে। আমি তো বলতে পারছি না মানে থ্রিলারটা কি। আর একটা রিকোয়েস্ট করবো যে থ্রিলার তো শেষটা কাউকে বলবো না, এটা আমি রিকোয়েস্ট করবো, তাহলে সব ইন্টারেস্টটা শেষ হবে। এবং লাস্ট সিন অবধি দেখতে হবে, মানে যে অনেক সময় উঠে পড়ে না, বুঝে যে হয়ে গেছে ওদের, এটা এরকম ভাবনা দিয়ে যদি ওঠে কেউ, তাকে বোকা বলতে হবে। জিতুকে কেন সবচেয়ে ভালো তুমি উত্তর দিতে পারবে সিনেমাটা দেখলে। ট্রেলারে নিশ্চয়ই দেখে নিয়েছো জিতুকে কেন। তুমি বলো না, জিতুকে ছাড়া ওই জায়গায় কোনো অপশন আর ভাবা যাচ্ছিল? জিতুর যা লুকস দেখা গেছে, জিতুকে কেন, তো জিতুকে কেন ট্রেলারে যথেষ্ট প্রমাণিত হয়ে গেছে, বাকিটা সিনেমাটা দেখলে বুঝে যাবে। আমার বলার দরকার পড়ে না, জিতু কেন দর্শকরা বুঝে যাবে আজকে। দর্শক এত রকম চরিত্র এক্সপ্লোর করছো, এবার যে চরিত্র দেখা যাচ্ছে তোমাকে, তার ফাইনাল রেজাল্ট ভয় করছে? না, আমার কোনো টেনশনই হয় না। আমি তাই এলামও একটুখানি, আমি ঘুম থেকে উঠে এসেছি। আমি সারাদিন ধরে, মানে সারাটা সপ্তাহ ধরে প্রমোশন হয়েছে, শুটিংয়ের কাজের সময় যখন শুটিংয়ে যাই তখন টেনশন হয়, এছাড়া রেজাল্টের দিন টেনশন হয় না, কারণ পরীক্ষা দিয়ে ফেলেছি, আর কি করণীয় আছে। এটা কি বরাবরে? বরাবরে, আমি ছোটবেলা থেকে এক ধরনের একদম। আচ্ছা, শুটিং এ টেনশন হয়েছে বলে, মানে শুটিং এ কেন টেনশন আছে? নতুন চরিত্র বলে? হ্যাঁ, শুটিংয়ে একটা টেনশন কাজ করে, মানে ওই যখন চরিত্র করি, চরিত্র একটা স্ট্রাকচার গঠন করি, তখন একটা টেনশন কাজ করে। সেখানে অনেকের সাথেই প্রথমবার কাজ, তো কার কার সাথে কাজ করে মনে হয়েছে যে এনাদের সাথে যদি আগে একবার কাজ করার সুযোগ হতো? আগে কাজ করার সুযোগ হতো বলে মনে হয়নি, মনে হচ্ছে পরে যদি কাজ করি এনাদের সাথে। শিলাদা রয়েছেন, আগে কাজ করেছি, মানে ওরকম তো আমি মনে করতে পারি না, ডিরেক্টররা মনে করবে। আমার আগের অনেক ডিরেক্টর এসছেন, তাহলে তাদের বলা হবে যে তাদের কেন কাজ করেনি, বিতর্কিত হয়ে যাবে। পরে যদি এনাদের সাথে কাজ করি, আমার মনে হয় আমি আরও ইনভেস্ট হতে পারবো। শিলাদা রয়েছে, মিথিলা রয়েছে, সুহত্র রয়েছে। সেটা খুবই কনফিডেন্সিয়াল। অনেকদার আমার কথা খুব কনফিডেন্সিয়াল। এখানে এসেও সেটা কনফিডেন্সিয়াল। অনেকদার আমার কথা কেন কনফিডেন্সিয়াল, একটা কাটা ছেঁড়া কথা হয়, তো কাটা ছেঁড়া কথা কারোর কথা আমি কাউকে বলি না, এটা আমার অভ্যেস। অনেক দিনের চেনা পরিচিত বন্ধুর যখন কোনো কাজ সামনে আসে, তখন যে অভিজ্ঞতাটা হয় সেটা নিশ্চয়ই এখন আপনার হচ্ছে। একটু শুনবো যে কি বলবেন আজকে তার ফার্স্ট কাজ নিয়ে। তো আমি এতদিন ধরে জানতাম যে দুলাল একজন ক্রীড়া সাংবাদিক, ওয়ার্ল্ড কাপ কভার করেছে, ভালো লেখে, কিন্তু বহুমুখী প্রতিভার অধিকারী। এর আগে একটি সিনেমার স্টোরিও লিখেছিল, যেটা দেব অভিনয় করেছিল, ও নিজেও একটা ছোট্ট রোল করেছিল। তো আমার মনে হয় যে ওর মধ্যে একটা প্রতিভা রয়েছে, এবারে ও নিজে ডিরেক্ট করেছে, আশা করবো খুব ভালো হবে, দেখি আর তারপর। আবারও একটা গোয়েন্দা ছবির চরিত্রে, এই ছবিটা বাকিদের থেকে কেন একটু আলাদা মনে হচ্ছে? হ্যাঁ, মানে গোয়েন্দা ছবিতে আমি কোনো গোয়েন্দার ভূমিকায় নেই বা তার সহকারী ভূমিকায় নেই। আমি একটা একদম অন্য ধরনের স্বতন্ত্র চরিত্রে রয়েছি, এবং সেই চরিত্রটা ডাক্তারের চরিত্র। এর আগে ডাক্তারের চরিত্র করিনি,
এবং চরিত্রের মধ্যে একটা অদ্ভুত ইনোসেন্স ছিল, সেটা আমার ভালো লাগে যখন যখন শুনি। তো সব মিলিয়ে একটা নতুন এক্সপিরিয়েন্স। তারপর দুলালদার সাথে প্রথম কাজ, দুলালদার প্রথম ছবি, সব নিয়ে নতুন এক্সপিরিয়েন্স। গোয়েন্দা সহকারী বা তুমি যেরকম বললে যে বিভিন্ন রকম চরিত্রে, নিজেকে গোয়েন্দা চরিত্র যদি দেখতে হয় তাহলে কোন চরিত্রের জন্য নিজেকে কাজ করবে? আমি চাই না নিজেকে দেখতে গোয়েন্দা চরিত্রে। এত গোয়েন্দা হচ্ছে, এত লোক রয়েছে, এত আমাদের সিনিয়র লোকেরা গোয়েন্দা করেছে। আমি খুব একটা গোয়েন্দা হতে পছন্দ করি না। এবার জানি না, যদি ভবিষ্যতে কোনোরকম কোনো সিচুয়েশন হয় বা আমিও সেই মেন্টাল স্পেসে থাকি তো হয়তো করতে পারি, কিন্তু আমার নিজের কোনো করার ইচ্ছে নেই সেভাবে। আর বাকিদের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন? খুবই ভালো। আমার বেশিরভাগ লোকের সাথেই প্রথম কাজ। তারপর মিথিলার সাথে আমার প্রথম কাজ, জিতুর সাথে প্রথম কাজ। তো খুবই খুবই আর অন্য ধরনের এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ। তুমি মানেই রহস্য, কোথাও এটা তৈরি হয়ে গেছে। বাঁশবালিশ তোমার যে সিরিজটা হলো, সেখানেও কিন্তু তোমাকে ঘিরে একটা রহস্য। রহস্য তোমাকে ভালোবাসে না, রহস্যকে তুমি ভালোবাসো? কি জানি, মানুষ হয়তো আমাকে রহস্য দেখতে ভালোবাসে, জানি না। তো সব মিলিয়ে যেটা এটার কোনো প্ল্যানিং নেই, এটা হয়ে গেছে কোনো রকম ভাবে। তো লেটস সি কি হয়। আচ্ছা, এরপরে তোমাকে একদম চারপাশে কোথাও কোনো রহস্য নেই, শুধু প্রেম, এরকম জায়গায় দেখা আপনি বলুন প্লিজ, আমি চাই করতে, এরকম চরিত্র করতে চাই। আপনারা একটু জানান এরকম চরিত্র দেখতে চাই, তাহলে আশা করি হয়তো আমার কাছে আসবে সেরকম চরিত্র। নতুন নতুন গোয়েন্দা আসছে, গোয়েন্দা ক্যারেক্টার আসছে, কেমন লাগছে? ভালোই লাগছে। নতুন নতুন ক্যারেক্টার, গোয়েন্দা ক্যারেক্টার হোক, তাহলে আমরা একটা ভ্যারিয়েশনস পাবো। অডিয়েন্স হিসেবেও গোয়েন্দার সঙ্গে তো কানেকশান তো আমাদের রয়েছেই, তো সেইটা আরও বেশি অ্যাক্টিভ থাকবে, আর একটু নতুন রস পাওয়া যাবে, নতুন এন্টারটেনমেন্ট পাওয়া যাবে, নতুন নতুন ক্যারেক্টার্সে নতুন অ্যাডভেঞ্চার পাওয়া যাবে। এই জন্য রহস্য, রোমাঞ্চ, থ্রিলার এই সমস্ত চল এখন খুব বেশি, দর্শক বেশি দেখে। তুমি কি বলছো, মানে কেন, ঠিক কেন এত, মানে ওটিটি বলো বা সিনেমায় বলো, এখন রহস্য, রোমাঞ্চ বা থ্রিলারেরই বেশি চল? রহস্য রোমাঞ্চর সঙ্গে বাকি ভারতবর্ষে যেটা কি সেটা তো আলাদা, কিন্তু বাঙালির একটা ছোটোবেলা থেকেই আমার মনে হয় সত্যজিৎ রায়বাবু বা মানিক বন্দ্যোপাধ্যায় এদের বা ডিটেকটিভ গল্প বা রহস্য রোমাঞ্চ গল্প যারা যারা লিখেছেন তাদের হাত ধরেই একটা ইন্ট্রোডাকশন হয়। আমি যদি আমার পার্সোনাল আমার কথা বলি, তাহলে যে উপন্যাস বা গল্প ছোটোবেলা থেকে গল্প পড়ে, সেটা আমার কাছে খানিকটা আমাকে ছোটোবেলাটাও মনে করিয়ে দেয়, এবং সেই যে থ্রিলটা, সেই অ্যাডভেঞ্চারটা দেয়। তো সেই জন্যই আমার মনে হয় আমার কানেকশানটা জানি, বাকি বাঙালির হয়তো সেরকমই একটা কানেকশান থাকবে। তো সিরিজে ওই এখন যেহেতু একটা ক্রাইমের একটা ঘরানা চলছে, ওটার ভালো একটা ভালো অনেক দর্শক পছন্দ করছে, তো সেটা নিয়েই হয়তো ওই জন্য ডাইরেক্টররাও ভাবছেন, তো ওই জন্য গোয়েন্দা, রহস্য উদ্ঘাটন এই ধরনের গল্প হচ্ছে। এই যে ধরো গোয়েন্দা চরিত্রে অভিনয় করতে করতে মন কি কোথাও অনুসন্ধিৎসু হয়ে ওঠে বাস্তবে? মানে ছবি দেখতে দেখতে না না, বাস্তবে না, বাস্তবে আমি খুব একটা মানে আমি অনির্বাণ চক্রবর্তীর আমার খুব একটা কৌতূহল নেই কোনো কিছু নিয়ে। চারপাশে যা ঘটছে তাকে আমি তাদের মতো ঘটতে দিতে দিই। আমি নিজে গোয়েন্দা হিসেবে আমি যদি থাকতাম, আমি জানি না, সেই ইন্টেলিজেন্স এর সাথে সাথে তো আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে উৎসাহ। সেই যে কোথায় কি ঘটছে সেই ব্যাপারে খোঁজে রাখা, সেই ব্যাপারে আমার উৎসাহ কম।